আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, আমরা যে ম্যাথটা নিয়ে আজকে আসছি সেটা হলো দেখো ৫ম অধ্যায় ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টের। এটা ২০১৮ সালে আসছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। এখানে লেখা আছে দেখো তোমাদের কি বলছে? রিকোয়ারমেন্টে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল করতে বলছে। কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। আচ্ছা, কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল অর্থাৎ এই অধ্যায়ের যে মানে এই অধ্যায় হলো সূত্র নির্ভর। এই অধ্যায় হলো সূত্র নির্ভর। আমাদের কি বলছে? একটু লক্ষ্য করি দেখি। কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। কস্ট অফ ইকুইটি ক্যাপিটালের সূত্র কি? 1 প্লাস কি? পে আউট রেশিও, তাই তো? 1 প্লাস পে আউট রেশিও। আচ্ছা, তাহলে এই কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল বের করতে হলে আমাদের সংক্ষিপ্ত কেই দিতে পারি। আচ্ছা, তাহলে কেই সমান সমান 1 প্লাস কি? পে আউট রেশিও গুণ 100। এখন আমাদের 1 এর জায়গায় 1 থাকবে। একটু লক্ষ্য করো 1 এর জায়গায় কি থাকবে? 1 এর জায়গায় 1 ই থাকবে। আর ৮ কোথায় পাইছি? পি রেশিও আমরা পাইছিলাম কত দেখো? পি রেশিও বলছে ৮। সেইটা ৮ টা আমরা এখানে প্রয়োগ করলাম। তাহলে দাঁড়ালো কত? আ 100 গুণের মাধ্যমে 12.50% দাঁড়ালো। তারপর বলছে ২ নম্বরে ডিভিডেন্ড পে আউট রেশিও অর্থাৎ ডিপি রেশিও লিখতে বলছে। ডিপি রেশিও কি? ডিপি রেশিওর সূত্র কি? ডিপিএস আ ইন ডিভাইডেড ইপিএস। ডিপি রেশিও বের করতে হলে ডিপিএস আনতে হবে আগে, তারপরে ভাগ দিতে হবে ইপিএস। তারপরে কি ইনটু 100। তাহলে ডিপিএস আমরা কত পাইছিলাম? ডিপিএস দেখো এখানে লেখা আছে ডিপিএস ৮। ডিপিএস লেখা আছে ৮। ডিপিএস কত আছে? ৮ আছে। ডিপিএস ৮ আছে। সুতরাং আমাদের কি? ডিপিএস পাইলাম ইপিএস। ইপিএস কত? ইপিএস সম্ভবত দেওয়া নাই। বের করে নিতে হয়। এখানে পে আউট রেশিও ৮ ছিল, আর্নিং পার শেয়ার ইপিএস ছিল ৩২। আচ্ছা, ডিপিএস আর ইপিএস পাই ফেলছি আমরা। ডিপিএস আছে ৮ আর ইপিএস আছে ৩২। তাহলে কি হবে? আমরা ৮ ভাগ ৩২ দিব। ডিপিএস এর মানে যে মান সেটা ডিপিএস এর জায়গায় বসাবো, ইপিএস এর মান ইপিএস এর জায়গায় বসাবো গুণ 100। তাহলে আসলো কত? 25%। আমাদের তৃতীয়তে কি বলছে দেখো তো? আ মার্কেট প্রাইস পার শেয়ার। মার্কেট প্রাইস পার শেয়ার কিভাবে বের করব? মার্কেট প্রাইস পার শেয়ার। আচ্ছা, মার্কেট প্রাইস পার শেয়ারে কিছু সূত্র আছে। আমাদের বিভিন্ন সূত্র বলতে বিভিন্ন নামে সূত্র দেওয়া আছে। সেগুলো আমাদের ব্যবহার করতে হয়। আচ্ছা, এখন আমাদের এখানে যে সূত্র দেওয়া আছে এটা কিসের? B1 KE মাইনাস জি। এটা হলো গর্ডন মডেলের কি? গর্ডন মডেলের কি হবে এটা? এটা হলো গর্ডন মডেলের সূত্র। হ্যাঁ, এখানে কিছুই বলা ছিল না। এখন তুমি যেটা দিয়ে পারো করো। মার্কেট প্রাইস পার শেয়ার বলছে। মার্কেট প্রাইস পার শেয়ার এমএম মডেল আছে, তারপর মার্কেট প্রাইস মডেল আছে গর্ডনের। অর্থাৎ আ এই মার্কেট প্রাইস পার শেয়ারের সূত্রর কো নির্দিষ্ট কোন সূত্রটা ব্যবহার করতে হবে? এই সূত্র আছে ৩ টা। একটা অল্টার্স কি? অল্টার্স মডেলের, আরেকটা হলো গর্ডন মডেলের। হ্যাঁ? আরেকটা কি? এই ২ টা হলো বেশি ব্যবহার হয়। আচ্ছা, আমাদের এখানে যেহেতু নাম বলে নাই, মানে কারটা করতে হবে এইজন্য আমাদের মন মতো আমরা একটা বসায় দিলাম। আমরা গর্ডন মডেলেরটা ব্যবহার করলাম। কি আসছে? D1 KEG অর্থাৎ ডি দিয়ে বোঝাচ্ছে ডিপিএস, ডি দিয়ে ডিপিএস বোঝাচ্ছে। আর কে দিয়ে বোঝাচ্ছে কস্ট অফ ইকুইটি, কে দিয়ে বোঝাচ্ছে কস্ট অফ ইকুইটি, কে দিয়ে বোঝাচ্ছে কস্ট অফ ইকুইটি। আচ্ছা, আমরা কস্ট অফ ইকুইটি 12% পাইছিলাম। সেটা রেখে ১০০ কে ১২.৫ দিয়ে ভাগ দিছি। আসছে আমাদের 0.125। হুম? কে অর্থাৎ কস্ট অফ ইকুইটি সমান সমান ১২.৫ কে আমরা ১০০ দিয়ে ভাগ দিলে, সরি ১০০ দিয়ে না, আমি ভুল বলে ফেলছি। এখানে হবে তোমার ১২.৫
একে 100 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আসবে 0.125। আচ্ছা, জি গ্রোথ রেট আসছে, গ্রোথ রেটের সূত্র আছে, আমি একটু বলি গ্রোথ রেটের সূত্র। গ্রোথ রেটের সূত্র আছে, গ্রোথ রেটের সূত্র হলো বি, এই যে জি, আচ্ছা এখানে আগেই লেখা ছিল, একটু দেখি আমরা। আচ্ছা আমরা নিজের একটু লিখে নিই, হ্যাঁ। গ্রোথ রেটের সূত্র দেখো, জি সমান সমান বি ইন্টু আর। এখন এ আর দিয়ে বোঝাচ্ছে কি এবং বি দিয়ে কি বোঝাচ্ছে? বি দিয়ে বোঝাচ্ছে রিটেনশন রেশিও, বি দিয়ে কি বোঝাচ্ছে? রিটেনশন রেশিও। আমাদের বি এর মান দেওয়া নাই, বি এর মান বের করে নিতে হবে আমাদের। দেখো জি সমান সমান বি আর, বি দিয়ে বোঝাচ্ছে কি বলছে? রিটেনশন রেশিও, জি সমান সমান বি ইন্টু আর। এই জি বের করতে হলে বির মান লাগবে, আমাদের বির মান উপরে দেওয়া নাই, বির মান আমাদের উপরে দেওয়া নাই। দেখো বি এর মান এখানে দেওয়া নাই, ডিপিএস আছে, ইপিএস আছে, পে আউট রেশিও আছে, রেট অফ রিটার্ন 8%, 10% আছে, এইগুলি দেওয়া আছে। হ্যাঁ, আর এর মান দেওয়া আছে, তবে কিসের মান দেওয়া নাই? আমাদের দেওয়া নাই। দেখো আমাদের ডিপিএস এর মান 8 দেওয়া আছে, কস্ট অফ ইকুইটি কে দেওয়া আছে 0.125 দেওয়া আছে, গ্রোথ রেট অর্থাৎ জি এর মান গ্রোথ রেট সমান সমান বি ইন্টু আর। আমাদের বি এর মান দেওয়া নাই, আর এর মান দেওয়া আছে 0.10, কিন্তু বি এর মান বের করতে হলে নিচে আরেকটা সূত্র প্রয়োগ করতে হবে, বি সমান সমান রিটেনশন রেশিও, বি কে বলা হয় রিটেনশন রেশিও। তাহলে এর সমান সমান কি হবে? সূত্রটা কি? 1 প্লাস ডিপিআর। হ্যাঁ, ডিপিআর অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও। আচ্ছা, তাহলে আমাদের 1 বিয়োগ ডিপিআর, ডিপিআর কত পাইছিলাম? আমরা ডিপিআর পাইছিলাম কত বলো তো? ডিপিআর পাইছিলাম 25%। এই যে ডিপিআর ছিল কত? 25% ছিল। এই 25% ওইখানে লেখছো দেখো, 1 প্লাস ডিপিআর, রিটেনশন রেশিও সমান সমান 1 মাইনাস ডিপিআর, ডিপিআর ছিল 25%, সেই 25% ওইখানে লেখা হয়েছে। তাহলে আসলো কত আমাদের? 0.75। ঠিক এখন গ্রোথ রেট যেটা যেখানে আছে ওইখানে গ্রোথ রেট সমান সমান বি ইন্টু বার। এখন বি এর মান কি ছিল? 75 ছিল, সেই 75 লিখলাম। আর এর মান কত ছিল? 0.10। আমরা আর এর মান কোথায় পেয়েছি? উপরে পাইছি। আর এর মান কোথায় পাইছি? উপরে পাইছি, যে আর এর মান 10%, রেট অফ রিটার্ন আর সমান সমান 10%। এই 10% ওইখানে আমাদের প্রয়োগ করতে হবে, কোথায়? হ্যাঁ, গ্রোথ রেট বের করতে হলে বি ইন্টু আর, গ্রোথ আর দিতে হবে, বি এর মান দিতে হবে, তাহলে আমাদের জি এর মান পেয়ে গেলাম। অর্থাৎ আমরা কে এর মান পাইলাম, ডি এর মান পাইলাম, জি এর মানও পাইলাম। ডি ডি পাইছি, কে পাইছি, জি পাইছি, ক্যালকুলেশন করলে আমাদের 160 আসে, অর্থাৎ পি জীবন পি জিরো সমান সমান কত? 160। মার্কেট কি প্রাইস পার শেয়ার কত দাঁড়ালো? 160 দাঁড়াইছে। এখন আমাদের বলছে কি ডি নাম্বারে প্রুভ জি সমান সমান বি আর। এখন জি সমান সমান বি আর মানে জি বি আর, আমরা কি করব? জি সমান সমান বি আর। আচ্ছা, একটা জিনিস দেখো, প্রুফ অফ জি, এটা যদি প্রমাণ করতে হয়, এটা যদি প্রমাণ করতে হয়, সূত্র এটা লিখতে হবে, পি সমান সমান, পি এর মান কত পেয়েছিলাম? 160। ওই যে উপরে 160 পাইছিলাম, দেখো 160, সে 160 লিখলাম, পি সমান পি জিরো সমান সমান 160। এখন পি এর যে সূত্র আছে সেটা প্রয়োগ করবো, ডি ওয়ান কে মাইনাস জি সমান সমান 160। পি ও এর মান মানে সরি, পি ও এর যে সূত্র আছে সেটা প্রয়োগ করতেছে, ডি ডিভাইডেড কে মাইনাস জি। আচ্ছা, ডি এর মান কত? ডি এর মান ছিল কত? 8 ছিল। ডি এর মান কত ছিল? 8 ছিল। কে এর মান কত ছিল? দেখো তোমরা একটু দেখে নাও। দেখো ডি এ আর ডি এর মান, উদ্দীপকের ডি এর মান পাইছো? হ্যাঁ, উদ্দীপকের ডিপিএস মানে ডি এর মান 8 ছিল। কত ছিল? 8 ছিল। এখন কে ই কত? কস্ট অফ ইকুইটি, কে কি? কস্ট অফ ইকুইটি আমাদের 12%, 12.5% ছিল, সেটাকে আমরা এভাবে প্রয়োগ করলাম, প্রয়োগ করে 0.125 আসছে। এখন জি এর মান, আচ্ছা এটা তো আমি বলছি, আমি ভুলে আবার বলে ফেলতেছি। ঠিক ওই রকম জিনিসটাই, ডি এর মান পাইছি 8, কে এর মান পাইছি 0.125, আর জি এর মান আমরা পাইনি। জি এর মান আমরা পাইনি, জি এর মানই, আচ্ছা
জি এর মান কত আসছে দেখো ক্যালকুলেশন করার মাধ্যমে 12 ভাগ 160, তাহলে আসলো কত 0.075। দেখো জি এর মান যা, কথা বুঝো, এখানে বলছে জি সমান সমান বি আর, বি আর আর গুণ করে যেটা পাবো জি, জিও তাই হবে। জি এর মান যত হবে বি এবং আর এই দুইটা জিনিস যদি গুণ করি যা হবে সেটা জি সমান সমান বি আর হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো।